আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটা মোটামুটি আমাদের সবারই হয়ে থাকে। তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। তো স্মার্টফোনগুলো কিছুদিন ইউজ করার পর দেখা যাচ্ছে স্মার্টফোনগুলো অনেকটা স্লো হয়ে যায়। তো এই ফোনটা কেন স্লো হয়ে যায় আর এটা থেকে আমাদের কীভাবে সমাধান করতে পারি, এটা থেকে উদ্ধার হওয়ার উপায় কি, সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো। তো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো একটা অংশ যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু সেই অংশটা থেকে কিন্তু আপনি হয়তোবা আপনার ফোনের যে ফোনের গতিটা ফাস্ট করার যে উপায়টা সেটা থেকে হয়তো আপনি নাও হতে পারে আর কি আপনার ফোনে। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমরা কয়েকটা স্টেপ বাই স্টেপ এই সিস্টেমটা দেখাবো। তো প্রথমেই যে কারণটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা হয়, যে কারণে আমাদের ফোনটা স্লো হয়ে যায়, সেটা হচ্ছে আমরা আমাদের ফোনের সফটওয়্যারগুলো আপ টু ডেট রাখি না, বা আমাদের ফোনের যে সিস্টেম সফটওয়্যার সেটা কিন্তু আমরা অনেকেই আপ টু ডেট রাখি না। তো আমরা ফোনের সফটওয়্যারটা যদি আমরা আপ টু ডেট রাখি তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেকটা ফাস্ট কাজ করে। তো সেই জন্য আমরা ফোনের সফটওয়্যারটা আপ টু ডেট রাখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব একটা অপশন আছে সফটওয়্যার আপডেট। আবার অনেকের ফোনে এই অপশনটা সিস্টেম আপডেট নামেও থাকতে পারে। তো সেটাতে চলে যাবেন আপনি। যাওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে ডাউনলোড আপডেটস ম্যানুয়ালি, এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন আমার ফোনটা কিন্তু চেক করতেছে যে আমার ফোনের যে সফটওয়্যারটি আছে সেটা কি আপডেট আছে কিনা। তো দেখতেছেন আমার ফোনে দেখাচ্ছে যে দি লেটেস্ট আপডেটস হ্যাভ অলরেডি বিন ইনস্টলড, অর্থাৎ আমার ফোনে কিন্তু আমার ফোনের যে সর্বশেষ যে আপডেটটা আছে সেটা কিন্তু ইনস্টল করা আছে। তো আপনার ফোনে যদি এরকম ইনস্টল আপডেট না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে আপডেট সফটওয়্যার। সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট সফটওয়্যার এটাতে ক্লিক করে কিন্তু আপনার ফোনের সফটওয়্যারটি আপডেট করে নিতে পারেন। এখন আমরা আমাদের দ্বিতীয় টিপসটি দেখাবো। তো দ্বিতীয় টিপসটি হচ্ছে কি, আমাদের ফোনে যে আপনার সফটওয়্যারগুলো ইউজ করি, অর্থাৎ ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এই সফটওয়্যারগুলো কিন্তু আমরা অনেকে আপডেট রাখি না, আপ টু ডেট রাখি না। তো এই সফটওয়্যারগুলো যদি আপ টু ডেট না থাকে তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেকটা স্লো কাজ করে। তো এই সফটওয়্যারগুলোকে আপ টু ডেট রাখার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে এখানে যে প্রোফাইল আইকনটা আছে এটার উপরে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর ম্যানেজ অ্যাবসেন্ট ডিভাইস, এটাতে ট্যাপ করবেন। এরপর দেখেন এখানে একটা অপশন আছে আপডেটস অ্যাভাইলেবল, এটার নিচে একটা অপশন আছে সি ডিটেলস, এটাতে ট্যাপ করবেন। এখানে কিন্তু আপনার ফোনের যে সফটওয়্যারগুলো আপডেট প্রয়োজন, অর্থাৎ নতুন আপডেট আসছে বাট আপনি এখনও আপডেট দেন নাই, সেই সফটওয়্যারগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখানে আপনি যে সফটওয়্যারগুলো বেশি বেশি ইউজ করেন সেই সফটওয়্যারগুলো কিন্তু এখান থেকে আপডেট যে অপশনটা আছে পাশে, এখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে কিন্তু আপডেট করে নিতে পারেন। অথবা আপনি যদি চান যে প্রত্যেকটা সফটওয়্যার আপনি একসাথে, সবগুলো সফটওয়্যার একসাথে আপডেট করে নেবেন, সেক্ষেত্রে আপডেট অল এখানে ট্যাপ করতে পারেন। আর এছাড়াও আপনি আপডেট করার জন্য আরও একটা উপায় আছে। যদি আপনি মনে করেন যে আমি শুধু আমার প্রয়োজনীয় যে একটা সফটওয়্যার আছে সেগুলো আপডেট করব, সেক্ষেত্রে আপনি সেটা এখানে সার্চ করেও কিন্তু দেখতে পারেন সেটা আপডেট আছে কিনা। যেরকম আমি যদি এখানে সার্চ বক্সে টাইপ করি ফেসবুক, সার্চ করার পর দেখেন এখানে ফেসবুক চলে আসে। তো এটার পাশে লেখা আছে আপডেট, তার মানে কিন্তু আমার যে ফেসবুকটা আছে সেটা কিন্তু পুরোপুরি আপডেট নাই, অর্থাৎ আপ টু ডেট নাই। তো এটাকে আপডেট দেওয়ার জন্য কিন্তু আমি যদি এখানে আপডেট অপশনটিতে ট্যাপ করি তাহলে কিন্তু এই সফটওয়্যারটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু আপ টু ডেট রাখবেন, তাহলে আপনার ফোনটা অনেকটা ফাস্ট থাকবে। 3 নাম্বার টিপস হচ্ছে, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপসটা সেটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে হবে। অর্থাৎ আপনার যতটুকু সম্ভব আপনার ইন্টারনাল স্টোরেজটা কিন্তু আপনার খালি রাখার চেষ্টা করতে হবে। আপনার ইন্টারনাল স্টোরেজটা অনেকেরই আছে 16 জিবি বা 32 জিবি বা 64 জিবি, যার যত জিবি হোক। তো আপনার চেষ্টা করতে হবে সবসময় আপনার ইন্টারনাল স্টোরেজটাকে কতটুকু সর্বোচ্চ খালি রাখা যায়। তো সেজন্য আপনার অপ্রয়োজনীয় যে কিছু অ্যাপস থাকে আমরা ইনস্টল করে রাখি, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে না, বাট ইনস্টল করছিলাম এরপরে আর কখনো আনইনস্টল করা হয় নাই। তো এই সফটওয়্যারগুলো কিন্তু আপনি আনইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারগুলো আনইনস্টল করার জন্য
আশা করি সবাই পারেন কীভাবে আনইনস্টল করতে হয়। তারপরেও অনেকে যদি না জেনে থাকেন তাহলে যেমন মনে করেন আমি এই ফেসবুক লাইট সফটওয়্যারটিকে আনইনস্টল করবো, সেই জন্য এটার উপরে যদি আমি ট্যাপ করে ধরে রাখি, এরপরে দেখেন এখানে লেখা আছে আনইনস্টল, এটাতে যদি আমি টাচ করি, এরপরে দেখেন ওকে যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু দেখেন আমার সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এরপরের টিপসটি হলো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি কম থাকে, অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজ যদি তুলনামূলক একটু কম থাকে, অর্থাৎ 16 জিবি বা এরকম 32 জিবি এরকম ইন্টারনাল স্টোরেজ থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার ফোনের যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সেগুলোর লাইট ভার্সন ইউজ করতে পারেন। যদিও লাইট ভার্সনগুলোতে কিন্তু আমরা সকল ফিচারগুলো পাই না, কিন্তু লাইট ভার্সনগুলো ইউজ করলে কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা অনেক কম খরচ হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা অনেকটা ফাস্ট রান করাতে পারি, অর্থাৎ আমাদের ফোনটা কিন্তু অনেকটা দ্রুত কাজ করে। তো আপনি লাইট ভার্সন ইউজ করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে যদি মনে করেন আমি ফেসবুকের লাইট ভার্সনটা ইউজ করব, সেক্ষেত্রে যদি আমি লিখি ফেসবুক লাইট লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন ফেসবুক লাইট একটা সফটওয়্যার চলে আসে। এটার দেখেন মেগাবাইট অর্থাৎ সাইজটা হচ্ছে 1.9 MB, মাত্র 1.9 MB। আবার যদি আমরা ফেসবুকের যে অফিসিয়াল সফটওয়্যারটা আছে সেটাতে যদি আমরা দেখি একটু, দেখেন এই সফটওয়্যারটা কিন্তু 47 মেগাবাইট, অর্থাৎ লাইট ভার্সনটা ইউজ করলে কিন্তু আপনার ফোনের অনেকটা ইন্টারনাল স্টোরেজ খালি থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অনেকটা ফাস্ট রান করবে বা দ্রুত কাজ করবে। এরপরের যে টিপসটা সেটা হচ্ছে আপনার ফোনের বিভিন্ন সফটওয়্যারের ক্যাশ ফাইলগুলা খালি করে দেওয়া, অর্থাৎ ক্লিয়ার করে দেওয়া। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেকটা দ্রুত কাজ করবে। সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখেন অ্যাপস একটা অপশান আছে, অনেকের ফোনে অ্যাপস ম্যানেজার হিসেবে থাকতে পারে। তো আমি অ্যাপসে ক্লিক করছি। অ্যাপসে ক্লিক করার পর দেখেন আমার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি কোনো একটা সফটওয়্যারে যদি ক্লিক করি, এখান থেকে যদি মনে করেন আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন স্টোরেজ একটা অপশান আছে। এখানে দেখেন গুগল ক্রোমটা কিন্তু আমার ফোনের 160 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ কিন্তু দখল করে আছে। তো নিচে একটা অপশান আছে দেখেন ক্লিয়ার ক্যাশ, এটাতে যদি আমি ট্যাপ করি, দেখেন আমার ফোনের টোটাল যে মেগাবাইটটা ছিল এই গুগল ক্রোমের সেটা কিন্তু অনেকটা কমে গেছে, 156 মেগাবাইট। তো এই সফটওয়্যারটাতে ক্যাশ ফাইল একটু কম ছিল। আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের যে মেসেঞ্জার বা ফেসবুক সেগুলোর ক্যাশ ফাইলগুলো অনেক বেশি থাকে। তো এগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে স্টোরেজটা সেটা কিন্তু অনেকটা খালি হয়ে যাবে এবং আপনার ফোন দ্রুত কাজ করবে। আর এই ক্যাশ ফাইল ক্লিয়ার করার জন্য কিন্তু আপনার কোনো ডাটা লস হবে না, অর্থাৎ কোনো ডাটা কিন্তু আপনি হারাবেন না। তবে এখানে আরও একটা অপশন আছে, যদি ম্যানেজ স্টোরেজ থেকে আপনি ক্লিয়ার অল ডাটা দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকে, অর্থাৎ যদি আপনি ফেসবুকের ক্লিয়ার অল ডাটা দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে বা ফেসবুকের অনেক তথ্য আপনি হারিয়ে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ক্লিয়ার ডাটা দিতে চান অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে আপনার বিভিন্ন তথ্য কিন্তু হারিয়ে যেতে পারে। এরপরের যে টিপসটা রয়েছে আমাদের ফোনকে দ্রুত গতির করার জন্য, অর্থাৎ ফাস্ট করার জন্য, সেটা হচ্ছে আমাদের ফোনের যে অপ্রয়োজনীয় কিছু ডাটা থাকে, ফটো, ইমেজ বা বিভিন্ন ফাইল বা ভিডিওস, অ্যাপিকে, যেগুলো আমরা ব্যবহার করি না বা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, তারপরে আমরা ফোনে রেখে দিছি, এইগুলা কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি ফাইল ম্যানেজারে চলে যাই, ফাইল ম্যানেজার থেকে দেখেন ইমেজ এই অপশানটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফোনের যে ইমেজগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমি চাইলে কিন্তু আমার প্রয়োজনীয় যে ইমেজগুলো আছে সেগুলো ডিলিট করে দিয়ে কিন্তু আমার ফোনটা অনেকটা খালি করে নিতে পারি, স্টোরেজটা খালি করে নিতে পারি। এরপরে একই রকমভাবে অডিওতে যদি আমি ক্লিক করি তাহলে অডিও ফোল্ডারগুলো বা ফাইলগুলো দেখাচ্ছে, ভিডিওসে ক্লিক করলে আমার কিন্তু ভিডিও ফোল্ডারগুলো দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে কিন্তু আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিয়ে কিন্তু আমার ফোনের অনেকটা ইন্টারনাল স্টোরেজ কিন্তু আমি খালি করে নিতে পারি। সেখান থেকে কিন্তু আমার ফোনটা আগের চেয়ে অনেকটা দ্রুত গতিতে কাজ করবে। তো এর মধ্যে যদি আপনার কোনো ফাইল আপনি যদি মনে করেন আপনার ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ, ডিলিট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার ফাইলগুলো আপনি ফোন মেমোরি থেকে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু আপনি কোনো একটা এসডি কার্ডে কিন্তু মুভ করে নিতে পারেন। তো সেই বিষয়ে যদি আপনি ভিডিও চান, আপনারা যদি জানতে চান কীভাবে আমরা ফোন মেমোরি থেকে বা ইন্টারনাল স্টোরেজ থেকে আমাদের এসডি কার্ডে ফাইল
মুভ করব সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই জন্য আপনাদের জন্য অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব। তো এভাবে কিন্তু আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজটা অনেকটা খালি করে কিন্তু আমাদের ফোনকে অনেকটা দ্রুত গতির করে তুলতে পারি। এরপর সর্বশেষ যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের ফোনকে ফ্যাক্টরি রিসেট দিতে পারি। তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু আপনার ফোনের যত তথ্য আছে সবগুলো তথ্য কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, অর্থাৎ আপনার ফোনটা কিন্তু যেরকম নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যে ইন্টারনাল স্টোরেজের যে ফটোস বা মিডিয়া বা যে কোনো ফাইল থাকলে বা কোনো সফটওয়্যার আপনি যেগুলো ইনস্টল করেছিলেন সবগুলো বিষয় কিন্তু আপনি হারাবেন। বাট আমরা যদি রিসেট দিই অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দিই তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেক বেশি দ্রুত গতিতে কাজ করে, অর্থাৎ আগের মতো নতুনের মতো কাজ করে। তো সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আমাদের এটা কিন্তু বারবার আমি আবারও বলতেছি, এটা মাথায় রাখতে হবে যে আপনার সকল তথ্য কিন্তু আপনি হারাবেন, অর্থাৎ আপনার অ্যাপস প্লাস হচ্ছে আপনার যে মিডিয়া ফাইলগুলো আছে সবগুলোই কিন্তু আপনি হারাবেন। তো সেগুলো যদি আপনার খুব বেশি প্রয়োজনীয় হয় তাহলে সেগুলো প্রথমে আপনি একটা এসডি কার্ডে মুভ করে নেবেন, এরপরে আপনি আপনার ফোনটাকে রিসেট দিবেন। তো রিসেট কিভাবে দিতে হয় সেটা আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনি এখানে সার্চ অপশন লিখবেন RESET। রিসেট লেখার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন নিচে একটা অপশন আছে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটাতে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখেন আমি কি হারাবো সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি এই তথ্যগুলো হারাবো। তো আমি যদি রিসেট দিতে চাই তাহলে নিচে একটা অপশন আছে রিসেট, এটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন লক দেওয়া থাকে অর্থাৎ অথবা পিন লক দেওয়া থাকে অথবা ফিঙ্গার দেওয়া থাকে, যেই লকটাই দিয়ে থাকেন আপনি সেই লকটা কিন্তু এখানে চাওয়ার পর এই লকটা যদি আপনি দেওয়ার পরে কিন্তু আপনাকে নিচে একটা অপশন আসবে নেক্সট, সেই অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনার ফোনটা রিসেট হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ফোনটাকে এই মুহূর্তে রিসেট দিব না তাই আমি আর পরবর্তী অপশনগুলোতে এগোতে চাচ্ছি না। আমি আবারও একবার বলছি, এই টিপসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা অর্থাৎ যেটার জন্য সবচেয়ে বেশি ফোনটা স্লো কাজ করে সেটা হচ্ছে আপনাদের ফোনের সফটওয়্যারগুলো আপ টু ডেট না রাখা এবং আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি পূর্ণ করে রাখা আর কি। আপনাদের ইন্টারনাল স্টোরেজটা অবশ্যই খালি রাখতে হবে এবং সফটওয়্যারগুলো অবশ্যই আপ টু ডেট রাখতে হবে, তবে কিন্তু আপনার ফোনটা অনেকটা ফাস্ট কাজ করবে। তো যে টিপসগুলো আমি বললাম সেগুলো করলে আশা করি আপনার ফোনটা আগের চেয়ে অনেকটাই দ্রুত কাজ করবে, অনেকটা ফাস্ট কাজ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।